হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো, কারণ এই দিনটা ছিল দিওয়ালির দিন। তো দিওয়ালির দিনে অবশ্যই সবাইকেই ভালো থাকার দরকার, সবাই ভালো থেকো, এটাই চাই। তো তোমরা ভাবছো হয়তো কি যে দিওয়ালির দিন কি ঠাকুর দেখতে যাচ্ছি, এটা দিওয়ালির আগের দিন ছিল। তো না, ঠাকুর দেখতে যাচ্ছি না, যাচ্ছি একটা কাজের জন্য। তো দেখতে পাচ্ছ যাচ্ছি, তো সেখানে ভেবেছিলাম দুজনা যাব, তারপরে হয়ে গেল চারজন। তো চলো ঠিকই আছে, চারজনেই যাচ্ছি। তো গড়িয়া থেকে, গড়িয়া না, ওটা ছিল আহ, যাই হোক, ওখান থেকে বিডি স্কুলের কাছ থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটু ভিতরে, একটু হাঁটা পথ। তো যাই হোক, হেঁটে যাচ্ছি। তো তোমরা দেখতেই পাবে অবশ্যই যে আমরা কোথায় যাচ্ছি। আর তোমরা এই পুজোর দিনকে কেমনভাবে কাটালে, কে কী করলে, কে কতটা বাজি ফাটালে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর আমরা সত্যি বলতে গেলে বাজি ফাজি ফাটাইনি, যাচ্ছিলাম একটা দরকারের জন্য, কাজের জন্য। তো ভিডিওটা শ্যুট করছিলাম বলে আমার হাজব্যান্ড অনেক কথাই বলছিল যে দেখবো কি করতে পারো, হ্যান ত্যান। তো যাই হোক, সে যাই বলুক না কেন, তো আমরা পৌঁছেই গেছি। দেখে নাও কোথায় এসেছি। তো এসেছি হচ্ছে পৈলান পাড়ায়। তো এটা হচ্ছে গড়িয়াতে। তো এখানে ছিল একটা প্রোগ্রাম, গানের প্রোগ্রাম। তো সেখানে আমাদেরকে ইনভাইট করেছিল আমার কাকা। তো সেখানে এসেছিলাম, আসার পরে দেখলাম দু তিন সিঙ্গার ওটা গান করে নিয়েছে। তো আমরা রিকোয়েস্ট করছিলাম, অনেকটা নাচতে এসেছিলাম সেই জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ একজন সিঙ্গার উঠে গেছে। তো আমি এদের গানের কথা অবশ্যই তোমাদেরকে শোনাবো, তোমরা শোনো। তো ইনি হচ্ছে খুব ভালো একজন সিঙ্গার। তো ওনার ছিল মানে মেয়েদের প্লাস ছেলেদের দুজনেরই গলায় উনি গান করতে পারে। তো দেখলাম উনি বেশ ভালোই গান করছিল। উনি হচ্ছে একবার মেয়েদের গলা, মানে মেয়েদের লাইনগুলো মেয়েদের গলায় করছিল এবং ছেলেদের লাইনগুলো ছেলেদের গলায় করছিল। তো বেশ ভালো লেগেছিল দেখতে। তো সেই জন্য কারোরই ভিডিও নেওয়া হয়নি, শুধু ওনার গানের ভিডিও আমি একটুখানি নিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো তারপরে উঠে গেল সিমরান গান করতে। তো সিমরান গান করতে উঠে যাওয়ার পরে পাপাই ভিডিওগুলো করছিল। তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওগুলো হয়তো একটু কাঁপছে, একটু নড়ছে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ ও অনেকটাই বাচ্চা, সেই হিসাবে ও ভিডিওগুলো করেছিল। আর সবচেয়ে বড় কথা, সামনে দিয়ে সবাই বারবার যাতায়াত করছিল। ওকে আমি বলেছিলাম যে স্টেজের কাছ থেকে ভিডিওগুলো নিতে, যাতে ভালো আসে। তো ও নেয়নি, ও দূরে ওর একটা চেয়ারে বসেছিল, সেই বসেই ওখানে নিচ্ছিল। তাও ওই যে মশা কামড়াচ্ছিল আর হচ্ছে বারবার সব যাতায়াত করছিল, সেই জন্য ক্যামেরাটা বারবার নড়ে যাচ্ছিল। তারপরেও যতটা পেরেছে ভিডিও শ্যুট নিয়েছে। তো ওখানে একটু ছোটোখাটোই প্রোগ্রামটা ছিল, কিন্তু একটা মানুষ যেহেতু ইনভাইট করেছে যাওয়ার জন্য, আর ওনার কথা তো ফেলা যায় না। উনি একজন সম্মানীয় মানুষ, মানে ওনাকে অনেকটাই রেসপেক্ট করি বলতে পারো আমরা। তো ওনার কথা সত্যিই ফেলতে পারি না। উনি, আর সবচেয়ে বড় কথা, উনি সিমরানকে খুবই ভালোবাসে আর প্রচুর প্রচুর ওর সিমরানের সাপোর্ট করে, বা প্রচুর নামও করে। তো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে উনি ভীষণ খুশি, ওনার মুখে যা হাসিটা দেখ
ছাড়তে বারণ করেছিল, তো তাও আমি ছেড়েছি, কারণ আমি চাইছিলাম যে এটা একটা ভিডিও করি। তো সেই জন্যে আমি এই ভিডিওটা বানিয়েছি, একটু নতুন ধরনের ভিডিও হবে সেই জন্য। তো সিমরান আমাকে বারবার বারণ করেছে যাতে আমি এই ভিডিওগুলো না ছাড়ি, তো তাও আমি ছেড়েছি। তো যাই হোক, বাচ্চা মানুষ, ভুল ভ্রান্তি অবশ্যই হবে, প্রত্যেকটা মানুষই ভুল করে, প্রত্যেকটা মানুষই ভুল করতে করতে অবশ্যই উপরে ওঠে। কেউ এক লাফে উপরে ওঠে না, বা কেউই ওঠেনি আজ পর্যন্ত। সবাই ছোট জায়গা থেকে বড় জায়গায় উঠেছে, সবাই ভুল করতে করতেই ঠিক করেছে, সবাই খারাপ করতে করতেই ভালো করেছে। তো যাই হোক, সেটা ওর জন্য অবশ্যই আলাদা নয়, সবাই এটা করেছে। যত বড় বড়ই সিঙ্গাররা থাকুক, ডান্সাররা থাকুক, তারাও প্রথম থেকে খারাপ করতে করতে অবশ্যই ভালো করেছে। তো আমি সেটাকে একেবারেই কিছু মনে করি না যে কোথায় ভুল হলো কোথায় ঠিক হলো। তবে হ্যাঁ, প্রত্যেকটা মানুষের চেষ্টা রাখা উচিত যে কোনো জিনিসের প্রতি। চেষ্টা না রাখলে সে জীবনে কোনো দিন কোনো কাজে সফল হবে না। তো যে যেটাই, যার কেরিয়ার প্রফেশনাল যাই থাকুক না কেন, তো প্রত্যেকটা জিনিস নিয়ে তার যদি চেষ্টা সে করতে থাকে, সে অবশ্যই সফলতা পাবে। কিন্তু চেষ্টা রাখতে হবে। এই নয় যে আমি জিনিসটা শিখছি, শিখে ব্যাস সারাদিন রাত শুয়ে পড়ে ঘুমাবো, আড্ডা মারবো বা এ করবো, তো তাতে সে সফলতা পেয়ে যাবে, অবশ্যই না। তাকে সেই জিনিসটা নিয়ে চর্চাও করতে হবে, আর চেষ্টাও করতে হবে যে আমি কি করে জিনিসটা নিয়ে উন্নতি করতে পারবো বা ভালো জায়গায় পৌঁছতে পারবো। তো সেই জিনিসটা নিয়ে যদি সে চর্চা না করতে পারে, তাহলে সে কোনো দিনই কোনো কিছু হবে না। আর সবচেয়ে বড় কথা, একটা মেয়ে বিয়ের আগে যতটা সময় পায় সেই সময়টা কাজে লাগানো উচিত, যাতে বিয়ের পরে তার লাইফের সমস্যাগুলো ফেস না করতে হয়। কারণ প্রত্যেকটা মেয়েরই জীবনে বিয়ের পরে প্রচুর সমস্যা আসে, সে যেই হোক না কেন। আর সে যদি নিজের কেরিয়ারে মানে সেটেল হয়ে যায় না, মানে নিজের যে জিনিসটা নিয়ে সে আগাতে চায় সেই জিনিসটায় যদি সে সেটেল হয়ে যেতে পারে, তো ভবিষ্যতে তার কষ্টটা কম হয় বা হয় না। তো যারা ধরো ভালো চাকরি বাকরি করছে, তাদের সঙ্গে যারা শুধু হাউসওয়াইফ, তাদের সঙ্গে তুলনা করলে তো হয় না। হাউসওয়াইফরাও সারাদিন প্রচুর খাটে, প্রচুর এ করে, কিন্তু তাদের কোনো মর্যাদা নেই, কারণ তাদের কোনো মাইনে নেই সেই জন্য। তো আমি চাই না যে আমার মেয়ের জীবনটা ওইভাবে কাটুক, সেই জন্য আমি চেয়েছি যে ওর লাইফে আগে দাঁড়িয়ে যাক যে কোনো একটা জিনিস নিয়ে। তো এখনও গানটাকে অনেকটাই ভালোবাসে, অনেক কষ্ট করছে। দেখা যাক জীবনে কতটা কি আগাতে পারে। তোমরা সবাই অবশ্যই দোয়া করো ওর জন্য, যাতে ও জীবনে আগাতে পারে, উন্নতি করতে পারে, আর সবার পাশে থাকতে পারে। তো আশা, তোমরা যদি দোয়া করো অবশ্যই সেটা পূরণ হবে। তো এখানে খানিকটা ভিডিও শ্যুট নেওয়া হয়েছিল। ও এখানে ৫টা গান গেয়েছিল। ও ভেবে গেছিলো যে ৭-৮টা গান করবে, বাট ও ৫টা গান করেছিল। করে বলছে অতিরিক্ত একটু সাউন্ডেরই প্রবলেম ছিল। প্রথমের দিকে সাউন্ডের প্রবলেমটা একটু বেশি হচ্ছিল, তারপরে ঠিকঠাক হয়ে গেছিলো। তো এইবারে ও ৫টা গান করার পরে হঠাৎ করে নেমে চলে এলো। আমি তো বুঝতেই পারলাম না যে কেন নেমে চলে এলো। বলছে, "না, আমার একটু কষ্ট হচ্ছিলো, ওই জন্য আমি নেমে চলে এসেছি।" তা আমি বলছি, "তুমি তোর তো আরও গান করার কথা ছিল।" বলছে, "না, আর করে না, অনেক করা হয়ে গেছে, অত করতে হবে না। দেখতে পাচ্ছ না কতটা টাইম হয়ে গেছে?" তো আমি তখন দেখলাম সত্যি 11:45 বাজে। তখনও স্টেজ থেকে নামলো। আর সবচেয়ে বড় কথা, দেখো আমার তো আর সেই বিশাল বড় কিছু না, আমাদের অটো করেই গেছি, আমরা অটোয় করেই এসেছি। তো এবার 11টা মানে অটো পাওয়া খুবই কঠিন। আর সত্যি আমরা এসে অটো পাচ্ছিলাম না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম অটোর জন্য, অটো পাচ্ছিলাম না। তো এইবারে আর অটো পাচ্ছিলাম না, তারপরে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম কি ভাগ্যে রাত 11টার সময় একটা বাস চলে এলো। আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে রাত 11টার সময় বাস পাবো, এরকম তো আমার মানে আশাই ছিল না যে আমি রাত 11টার সময় বাস পাবো। তো লাস্ট বাস যে অত রাতে যায় সেটা আমার জানাও ছিল না। আমরা তো অটোর জন্যই ওয়েট করছিলাম, ধারণাই ছিল না যে বাস পেয়ে যাবো। অটোর জন্য অনেক অটোকে দাঁড়াতে বললাম যে, "ভাই, গোবিন্দপুর যাবে, গোবিন্দপুরে।" তো কোনো অটোই আসতে চাইছিল না, কোনো অটো আসতে চাইছিল না। আর যদিও
একটা দুটো অটোতে একটা অটো হয়তো আসতো, কিন্তু সেই সব অটোতে হয়তো একজন বসার জায়গা ছিল কি দুজন বসার জায়গা ছিল, কিন্তু আমরা তো ছিলাম চারজন। আর অত রাতে একজন দুজন করে আলাদা আসবো সেটা আমার ঠিকঠাক মনে হলো না। তো সেই জন্য অপেক্ষা করছিলাম যে খালি একটু অটো পাবো যাতে আমাদের একটা অটোতে চারজন বসে যেতে পারি। তো সেইভাবে অটো পাচ্ছিলাম না, আর একটু টেনশন হচ্ছিল যে এত রাতে যাবো কি করে। তো তখন আমার শিমুর বাবা বলছিল, তুমি এক কাজ করো, তোমার ভাইকে ফোন করে একটু আসতে বলো, তোমরা তিনজন চলে যাও আর আমি হাঁটতে হাঁটতে বাড়িতে চলে যাই। আমি বলছি, ও তুমি হাঁটতে হাঁটতে এখান থেকে বাড়িতে চলে যাবে? মানে ভাবতে পারছো, সেই বিডি স্কুলের ওপার থেকে ও হাঁটতে হাঁটতে বাড়িতে আসবে। তো আমি বললাম, এক কাজ করো, তাহলে তুমি হাঁটতে হাঁটতে চলেই যাও, আমরা অটো পেলে ঠিক আসিয়ে, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি এক কাজ করো, হাঁটতে হাঁটতে চলে যাও। তো এই নিয়ে একটু কথাবার্তা চলছিল, কথাবার্তা চলতে চলতে তো দেখলাম আশ্চর্য, বারুইপুর বারাসাত সামনে চলে এলো। তো আর একদম খালি বাস, আর হচ্ছে বাসটা খুব মানে স্পিডে চালাচ্ছিল, যেহেতু অত রাত আর রাস্তা পুরো খালি, মানে খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে আমরা বাড়িতে পৌঁছে গেলাম। তো এখানে হচ্ছে অনেকজন সিঙ্গার ছিল, ওর পাশেই একজন আন্টি, মানে বৌদি বলতেই বৌদিই বলা যায়, তো বৌদি বসেছিল গান করবে বলে। তো সিমু সেই জন্য মানে হুট করে যে নেমে আসবে এটা তো ভাবতে পারিনি। ও লাস্টে বলে নেমে চলে এলো যে আমার পরে আরও একজন সিঙ্গার নিচে নেমে বসে আছে। তারপরে অবশ্য আরও একজন গেয়েছে, সেই গানগুলো আমাদের আর দেখা হয়নি। ইচ্ছা ছিল সবাই গান দেখে শেষ প্রোগ্রাম করে লাস্টে ফিরবো, কিন্তু অত রাত হয়ে যাচ্ছিলো বলে সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। তো জীবনে এরকম অনেক প্রোগ্রাম আসুক, তোমরা দোয়া করো, এরকম অনেক প্রোগ্রাম আসবে, কিন্তু সেই নিয়ে টেনশন করলে চলবে না। শুধু একটাই টেনশন হবে যে বাড়ি ফেরার টেনশনটা, এছাড়া আর কিছু নেই। তো উপরাল্লা আমার মেয়ের উন্নতি দিক, তোমরাও দোয়া করো যাতে উন্নতি হয়, তারপরে তো আর যাতায়াতের প্রবলেম থাকবে না, অবশ্যই সমাধান হয়ে যাবে। তো এই প্রোগ্রামটা হচ্ছে ছিল উম, আমার একজন কাকা ইনভাইট করেছিল, তো সেখান থেকেই আমরা ওখানে গিয়েছিলাম। তো কাকা আমাকে বলল যে তোমরা যাও, অনেক রাত হয়ে যাচ্ছে, আর বসে থাকতে হবে না, কারণ তোমাদের অনেকটা দূরে তোমরা যাবে। তো যিনি অ্যানাউন্স করছিল উনিও আমাদের বললো যে তোমরা কি চলে যাচ্ছ? তো আমরা বললাম হ্যাঁ চলে যাচ্ছি। বলছি এত তাড়াতাড়ি? আমি বলছি কী করবো, আমাদের তো অটোয় করে যেতে হবে। আর উনি কাকা তখন বললে হ্যাঁ ওটা সেই অনেক দূর যেতে হবে, গোবিন্দপুর। তো তখন বললো ঠিক আছে, সাবধানে যেও। তো আমি বললাম ঠিক আছে। তো কাকা খুব নাম করলো যে না খুব ভালো হয়েছে প্রোগ্রাম। তো অবশ্যই তোমরা যখন আমার মেয়ে বড় জায়গায় পৌঁছে যাবে নিশ্চয়ই তোমরা ওর প্রোগ্রাম দেখবে। মানে অনেক জায়গায় যখন যাবে নিশ্চয়ই, এক একটা এলাকায় যখন যাবে এক একজন মানুষ অবশ্যই দেখতে পাবে। তো জানি না কতদূর কী আগাবে, উপরআল্লা ভাগ্যে কী রেখেছে, কারণ কার ভাগ্যে কী আছে, কার ভাগ্য কত দূর যাবে সেটা তো উপরআল্লাই ঠিক করে দেয়, উপর তারই হাতে সব কিছু। তো গর্ব করে কোনো কিছুই বলবো না, বা অহংকার করে কোনো কিছুই বলা কারোর উচিত নয়, কারণ কার অহংকার যে কোন মুহূর্তে কোনখানে মিশে যাবে সেটা কেউ জানে না। এই যে মানুষ দুনিয়ায় আছে, বাড়ির অহংকার দেখায়, টাকা পয়সার অহংকার দেখায়, গাড়ি বাড়ির অহংকার দেখায়, তো উপরআল্লা চাইলে না একটা ভিখিরিকে কোন মুহূর্তে যে একদম বড়লোক বানিয়ে দেবে, আর কোন মুহূর্তে যে একটা বড়লোককে ভিখিরি বানিয়ে দেবে সেটা সম্পূর্ণ উপরআল্লার হাতে। তাই আমি বলতে চাই যে কোনো জিনিস নিয়ে কাউকে অহংকার করা উচিত নয়। আর প্রত্যেকেই প্রত্যেকের সমস্যাটা বোঝা উচিত, সমাধান করার জন্য পাশে থাকা উচিত।
অনেক মানুষই মনে করে, বিশেষ করে ফ্যামিলির কথাই আমি বলবো, ফ্যামিলির মধ্যে অনেক মানুষই মনে করে যে আমারটা তো আমার গুছোনোই আছে, আর কার কী সমস্যা হচ্ছে না হচ্ছে আমার অত জানার দরকার নেই। কিন্তু আমার মনে হয় প্রত্যেকেরই প্রত্যেকের পাশে থাকা উচিত। আজ হয়তো আমার মেয়েটা অনেকটাই উন্নতি করতে পারতো যদি ওর সেরকম একটু গানটা প্র্যাকটিস করার মতো পজিশান থাকতো। তো আমাদের একটাই ঘর, সত্যি কথা বলতে গেলে একটা ঘরের মধ্যে খাওয়া দাওয়া, ঘুমানো, রেস্ট করা, টিভি দেখা, পড়াশোনা করা, তার ভেতরে ওই যে ওর গান প্র্যাকটিস করা। এবারে তো আর ও একা নয়, 2 ভাই বোন। তো একটু সমস্যা ওর হয়ে যায়, যার জন্যই হয়তো ও একটু উন্নতির দিক থেকে একটু পিছিয়ে পড়েছে, সেটা আমি ভালোভাবেই বুঝতে পারি। তো এতগুলো বাড়িঘর থাকতেও যার বাড়িঘর সে যদি না ছাড়তে চায়, আমার তো কিছুই করার নেই। তো সেই জন্যই আমি কিছু বলিনি। তো দেখা যাক উপরওয়ালা আমাদের ভাগ্যে ভবিষ্যতে কী রেখেছে। এখন তো আর জোর করে কিছু চাইলে আর জোর করে পাওয়া যায় না। ভবিষ্যতে যদি উপরওয়ালা আমাদের ভাগ্যে বাড়িঘর রাখে তো অবশ্যই আমাদের হবে, আর যদি না রাখে তো না হবে। তো জানি না ভাগ্যে আমাদের কী আছে, আল্লাহর কাছে দোয়া করব যেন আমাদের এই সমস্যাটার সমাধান হয়ে যায়। তো এই যে পাশে দেখতেই পাচ্ছ ওই যে কাকাও খানিকটা ভিডিওর মধ্যে চলেই এসেছে। সত্যি উনি খুবই ভালো মানুষ একজন, ভালো মনের মানুষ। ওনার ব্যবহার আচার খুবই ভালো, ওনার মধ্যে রাগ নেই, অহংকার নেই, কিছুই নেই। মানে উনি খুব একজন ফ্রি মাইন্ডের মানুষ, খুবই। তো আমাদের সঙ্গে যখন কথা বলে সত্যি বলছি খুব ভালো লাগে। খুব ভালো ভালো কথা উনি বলতে পারে। ওনার মাইন্ড ফ্রি, মানে মাইন্ড ফ্রি মানুষ বলে উনি সেই রকমই। তো যাই হোক, ওনাকে অনেক অনেক থ্যাংক ইউ এখান থেকেই জানাই, ওখান থেকে তো জানাতে পারিনি। তো এইবারে হচ্ছে এবারে হচ্ছে প্রোগ্রামের প্রায় শেষ দিকটা, আর ও হচ্ছে গান সিলেক্ট করছিল কী কী গান গাইবে না গাইবে। এবার তোমরা হয়তো ভাবছো যে হাতে মোবাইল কেন, হাতে মোবাইল প্রোগ্রামটা ছিল ট্রাকের, ব্যান্ড নয়, অর্কেস্ট্রা প্রোগ্রাম নয়, এটা ছিল ব্যান্ড ট্রাক প্রোগ্রাম। সেই কারণে হচ্ছে কানেকশানটা একটু প্রবলেম হচ্ছিল, যার জন্য মোবাইলটা হাতের কাছেই রেখে একটু হচ্ছিল। আর এখানে সাউন্ড যে খুব হাইফাই লেভেলের ছিল তা নয়, মোটামুটি ছিল এই প্রোগ্রামটা। আসলে দুর্গাপুজোর পরে পরেই হয়, সেই জন্য এখানে এরা একটু হ্যাঁ। তো যাই হোক, তোমরা আমার মেয়ের জন্য অবশ্যই আবার বলছি দোয়া করো, যাতে ও একটু ভালো জায়গায় পৌঁছতে ড্রেসটা আমি জোর করে পরিয়েছি। তো কেমন হয়েছে তোমরা বলো, কেমন লাগছে। তো দেখতেই পাচ্ছ এই যে 10টা 46 আমরা হেঁটে যাচ্ছি, 11টায় মেন রোডে গিয়ে পৌঁছালাম। তো প্রোগ্রাম শেষ করে বাড়ির দিকেই যাচ্ছি। তো ওখানে গিয়ে পুরো 11টায় কোনো অটো যাচ্ছিল না। আর এই যে কাকাকে বলে পুরোপুরি রাস্তায় বেরিয়ে গেছি, হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো আমার এই যে বাসে উঠে গেছি, ভাবতেই পারিনি যে বাস পাবো। সত্যি বলছি, মানে আমি তো পুরো অবাক যে এত রাতে বাস।